আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তিনার শরীরে যে রোগ হয়েছিল ওই রোগের 3 ভাগের 1 ভাগ ভালো করে দিলেন, বলেন না সুবহানাল্লাহ। হযরত আদম পরের দিন 14 তারিখে আরো একটা রোজা রাখলেন। আল্লাহ তাআলা বাকি যে 2 ভাগ ছিল ওইখান থেকে আরো 1 ভাগ ভালো করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার খুশির জন্য আরো একটা রোজা রাখলেন 15তম তারিখে। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে হযরত বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের সম্পূর্ণ সুক্তকণ ভালো করে দিলেন, বলেন না সুবহানাল্লাহ। এই রোজাটাকে বলে আইয়ামে বীজের রোজা। পরবর্তীতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন এই আইয়ামে বীজের রোজা রেখে গেছেন। হযরত আদম আলাইহিস সালাম যতদিন পর্যন্ত তিনি বেঁচে ছিলেন জীবনের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মাসে, প্রত্যেক মাসে 13, 14, 15 তারিখে এই রোজাটা রাখতেন। আমরাও আমাদের মধ্যে যারা রোজা রাখে তারাও দেখবেন আইয়ামে বীজের এই 13, 14, 15 তারিখের 3টা রোজা রাখে, খুব ফজিলতপূর্ণ। ভাইয়েরা আমার, হযরত ঈসা আলাইহিস সালামের উপরও রোজা ফরজ ছিল। খ্রিস্টানরা রোজা রেখেছিল, তারা যে রোজা রাখতো, হযরত ঈসা নবীর উম্মতরা রোজা রাখতো, একদিন রোজা রাখতো আর একদিন রোজা ভাঙতো, একদিন রোজা রাখতো আর একদিন রোজা ভাঙতো, এইভাবে তারা রোজা রাখতো। হযরত দাউদ আলাইহিস সালামের উপরও রোজা ফরজ ছিল, তার উম্মতরা যে রোজা রাখতো 2 দিন রোজা রাখতো, আবার একদিন রোজা ভাঙতো, আবার 2 দিন রোজা রাখতো, আবার একদিন রোজা ভাঙতো, এইভাবে তারা রোজা রাখতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রোজা ফরজ করে দিয়েছে রমজানে, আমরা লাগাতার 30 দিন রোজা রাখি, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতুল মুনাওয়ারা গিয়েছিলেন তখন তিনি দেখলেন লাম্মা কাদিমাল মদিনাতুল মুনাওয়ারা, তিনি মদিনাতুল মুনাওয়ারা যখন গেলেন তখন তিনি গিয়ে দেখলেন লাম্মা কাদিমাল মদিনা, মদিনা শরীফে যে ইহুদিরা আছে তারা আশুরার একদিন মানে 10ম দিনে তারা রোজা রাখে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াজাদাল ইয়াহুদা ইয়াসুমুনা আশুরা, এই ইহুদিরা তোমরা আশুরার এই 10ম দিনে কেন রোজা রাখো, কি জন্য রোজা রাখো? ইহুদিরা তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আশুরার এই 10ম দিনে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের কবল থেকে বাঁচাইছিলেন, উদ্ধার করেছিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায়ের জন্য আমরা আশুরার এই 10ম দিনে রোজা রাখি, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, তোমাদের চেয়ে মূসা আলাইহিস সালাম আমাদের তো আরো বেশি আপন, বেশি কাছের। এজন্য তিনি বললেন যে আমরাও আগামী বছর এই আশুরার 10ম দিনে রোজা রাখবো। সাহাবীদেরকেও বললেন যে তোমরাও এই আশুরার 10ম দিনে রোজা রাখার নির্দেশ দিলেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আমার উম্মতেরা তোমরাও রোজা রাখো। আবার আহলে কিতাব যারা তারাও রোজা রাখে, কিন্তু তোমাদের মধ্যে এবং আহলে কিতাবদের মধ্যে একটা পার্থক্য রয়েছে। ওই পার্থক্যটা হলো যে আহলে কিতাব যারা আছে তারা সাহরি করে না, আর আমরা যারা আছি মুসলমান আমরা সাহরি করি। ভোরবেলা ওইটা সাহরি করতে হয় না, কিন্তু আহলে কিতাব যারা তারা যে রোজা রাখে তারা সাহরি করে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাসাহহারু ফা ইন্না ফি সাহুরি বারাকা, যে হে আমার উম্মতেরা তোমরা সাহারি করো, তোমরা সাহারি করো, কেননা এই সাহারির মধ্যে অনেক বরকত রয়েছে। সুবহানাল্লাহ, এই জন্য আমরা সাহারি করি। ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাহারি করার জন্য উদ্বুদ্ধ করেছেন। কাজী ভাইরা আমার, অনেকেই আছে ঘুমের কারণে ঘুমায় যায়, কিন্তু আলস্যতার কারণে সাহারি করতে চায় না, যে না খাইয়ে রোজা রেখে দিব, তবুও মগার ওইটা খামো না। ভাইরা আমার, কানা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাহারি করো, সাহারির মধ্যে তোমাদের জন্য বরকত রয়েছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের
183 নম্বর আয়াত নাযিল করে উম্মতে মুহাম্মদের উপর এই রমজান মাসের রোজাকে ফরজ করে দিয়েছেন। আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমার গোলামেরা, আমার উম্মতেরা, হে ঈমানদারগণ, তোমরা রোজা রাখো। রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে, যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী গণদের উপর। বলেন না সুবহানাল্লাহ। কেন ফরজ করা হয়েছে? যেন তোমরা পরহেজগার হতে পারো, তাকওয়াবান হতে পারো, মুত্তাকি হতে পারো। ভাইরা আমার, এই আয়াতের তাফসিরে আল্লামা হযরত ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে এই যে রোজা, আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের যে নবী রাসূলদের উম্মতরা রয়েছে তাদেরকেও এই রমজান মাসেই এই রোজাকে ফরজ করা হয়েছিল। সুবহানাল্লাহ। ভাইরা আমার, তারপরে তারা কি করলো? ইহুদিরা কি করলো? তারা তাদের রোজাকে পরিবর্তন করে ফেললো তাদের নিজেদের স্বার্থে। ইহুদিরা কি করলো? রোজা পরিবর্তন করে ফেললো। তারা তাদের পুরোহিতদের কথায়, তাদের পাদ্রীদের কথায় রোজা পরিবর্তন করে ফেললো। আল্লাহর হুকুমে তারা হুকুমত চালায় দিল। তারপরে খ্রিস্টানদের উপরও এই রমজান মাসে রোজা ফরজ করা হয়েছিল, কিন্তু তারা রমজানের রোজাকে গরমের মধ্যে, যেহেতু রমজান পড়ে অধিকাংশ সময়, এই জন্য তারা কি করছে? এই রমজানটাকে গরমের থেকে নিয়ে শীতের দিনে নিয়ে গেছে। আল্লাহর পরিবর্তে তারা এতগুলা পার্থক্য করলো, এতগুলা হস্তক্ষেপ করলো। শুধু তাই নয়, তাদের একজন বাদশা ছিল, শাসক ছিল, সে অসুস্থ হয়ে গেল। অসুস্থ হওয়ার পরে সে মান্যত করলো যে আমি যদি সুস্থ হয়ে যাই তাহলে আমি 7টা রোজা রাখবো। তো সে যখন সুস্থ হয়ে গেল, পরবর্তীতে সুস্থ হওয়ার পরে সে 7টা রোজা রাখলো। তো 7টা রোজা আবার ওই রমজানের 30 রোজার মধ্যে তারা ঢুকায় দিল। রোজা হইল কটা? 37টা। তো পরবর্তীতে খ্রিস্টান জাতি আবার বলল যে আমরা যেহেতু গরমের রোজা শীতে নিয়ে আসছি, এর জন্য আমাদের একটা শাস্তির দরকার আছে। তো তারা নিজেদেরকে নিজেদের শাস্তি দেওয়ার জন্য বলে যে শাস্তি হিসেবে আমরা আরো 10টা রোজা এক্সট্রা রাখবো। বলেন না নাউজুবিল্লাহ। এখন রোজা হয়ে গেল কটা? 47টা। আবার কিছু কাল পরে একজন বাদশা আসলো। ওই বাদশা আইসা বলে যে 47 বেজোর তাকে কি হইতো 3 যুক্ত করে 50টা বানায় দেই। সে জোর করে দিল। বলেন না নাউজুবিল্লাহ। তারা এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমতের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের মধ্যে তারা এইভাবে হস্তক্ষেপ করত। ভাইয়েরা আমার, তো আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে চূড়ান্ত ফয়সালা দিয়ে বলছেন যে মুমিনরা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী নবী রাসূলদের উম্মতদের উপর। এই কথা আল্লাহ কেন বললেন? কারণ রোজা একটি কষ্টসাধ্য ইবাদত, সারাদিন উপবাস থাকতে হয়। এই যে দিন শুরু হওয়ার আগে, আবার দিন অস্ত যাওয়ার পরে আমরা ইফতার করি। এই যে সারাটা দিন উপবাস থাকি, এটা কষ্টসাধ্য ইবাদত, কষ্টের ইবাদত। কষ্টের কাজ যদি আপনি একা করেন আপনার কষ্ট লাগবে, কিন্তু কষ্টের একটা কাজ যখন সমষ্টিগতভাবে সবাই মিলেমিশে করা হয় তখন আর কষ্টটা কষ্ট মনে হয় না। এই জন্য আল্লাহ এই কথা বললেন যে আখির নবীর উম্মতেরা, তোমরা মনে করিও না যে রোজা শুধু তোমাদের উপরে চাপিয়ে দিয়েছি। না, তোমাদের পূর্ববর্তীগণ যারা ছিল তাদের উপর আমি রোজা ফরজ করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। এখন রোজা কেন ফরজ করা হয়েছে? আল্লাহ তাআলা বলেন যে রোজা এই জন্য ফরজ করা হয়েছে যেন তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো, তাকওয়াবান হতে পারো। সুবহানাল্লাহ। রোজা এমন একটি ইবাদত, যে ইবাদতটা করলে আমরা মানুষরা যত ধরনের অপরাধ করি, যত ধরনের ভুল করি, যত ধরনের খারাপ কাজ করি, এর পিছনে 2টা কাজ রয়েছে। বলুন কয়টা কাজ? 2টা কাজ রয়েছে। একটা হলো ফিতনাতুল বতন,
আরেকটা হলো ফিতনাতুল ফারজ। ফিতনাতুল বাতান মানে হলো পেটের ফিতনা। মানুষ চুরি করে, ডাকাতি করে, চিন্তাই করে, কিসের জন্য? পেটের জন্যই তো। মানুষ চাঁদাবাজি করে না, কিসের জন্য করে? পেটের জন্য করে। আরেকটা অপরাধ ফিতনাতুল ফারজ, সেটা হলো লজ্জা স্থানের ফিতনা। গতকালকে একটা নিউজ দেখলাম, বাবার সামনে থেকে মেয়েকে তুইলা নিয়ে ধর্ষণ করে ওইটাকে নরসিংদীতে মাইরা ফেলছে। বলেন না নাউজুবিল্লাহ। তো এই যে অপরাধগুলো সংগঠিত হয়, মানুষ খুন করে, হানাহানি করে, রাহাজানি করে, মারামারি করে, কাটাকাটি করে, চুরি করে, দাড়ি করে, মেয়েদেরকে ফ্রিজিং করে, মেয়েদেরকে ধর্ষণ করে, এই যে যতগুলো অপরাধ রয়েছে, সমস্ত সমষ্টিগত অপরাধের মূল কারণ হলো দুইটা। কয়টা? একটা হলো ফিতনাতুল বাতান, আরেকটা হলো ফিতনাতুল ফারজ। ফিতনাতুল বাতান বললাম সেটা হলো পেটের ফিতনা, পেটের দায়ে মানুষ নানান কাজ করে। আরেকটা হলো ফিতনাতুল ফারজ, সেটা হলো লজ্জা স্থানের। এই দুইটা অপরাধ হলো সমষ্টিগত অপরাধের। বলা হয় যদি মানুষের মধ্যে পেটের ফিতনা এবং লজ্জা স্থানের ফিতনা না থাকতো, তাহলে পৃথিবীর মানুষ আর পাথরের মধ্যে কোনো পার্থক্য থাকতো না। কারণ একজন মানুষের যদি ক্ষুধা না লাগলে, একজন মানুষের যদি যৌন আকাঙ্ক্ষা না জাগে, তাহলে ওই মানুষটা কাজকর্ম করবে না, বিয়ে শাদী করবে না, ব্যবসা বাণিজ্য করবে না, ঘুমের প্রশ্ন করবে, সারাদিন ঘুমাবে, কোনো কাজ নাই, টেনশন নাই। এই দুইটা তাগাত আছে দেখে, এই দুইটা চাহিদা আছে দেখে মানুষ এই পৃথিবীটাকে এত সুন্দর করে সাজিয়ে রাখছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য এই রোজাটা আল্লাহ এই জন্য দিলেন। এই রোজা এটা এমন একটি ইবাদত, এই ইবাদতে মানুষের এই দুইটা যে ফিতন শিকারী ফিতনা রয়েছে, এই দুইটাকে এই রোজায় কন্ট্রোল করে ফেলে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাস সাওমা ইয়াকসিরু শাহওয়াতাল বাতান ওয়া শাহওয়াতাল ফারজ। রোজা হলো এমন একটি ইবাদত, যে ইবাদত করলে মানুষের পেটের ফিতনা এবং লজ্জাস্থানের ফিতনা থেকে সে হেফাজত থাকতে পারে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেই যুবকের উপর বিয়া ফরজ হয়েছে কিন্তু তার সামর্থ্য নাই, তার উচিত সে যেন রোজা রাখে। কারণ রোজা রাখলে তার যে নফস রয়েছে, তার যে তাগাদা রয়েছে, বিয়ে করার যে আকাঙ্ক্ষা রয়েছে, যে যৌন ক্ষুধা রয়েছে, সেটা কমে যাবে। এই জন্যে এই রোজা এমন একটি ইবাদত, এই ইবাদতে আমাদের পেটের ফিতনা এবং লজ্জা স্থানের ফিতনা উভয়টা কন্ট্রোলে থাকে। বলেন না সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, কাজে রোজা আমাদের কাছে আসছে, এই রোজাকে জন্য আমরা এই রমজানের পূর্ণ সম্মান যেন আমরা করতে পারি, এই রমজানকে যেন আমরা পূর্ণ সম্মানে আমাদের কাছ থেকে আবার সসম্মানে বিদায় দিতে পারি। কাজেই রমজানে ঝগড়া বিবাদ ফাসাদ এইগুলা করা যাবে না। রমজানটা পবিত্র রাখতে হবে। রমজানে আমাদের রাগ গোসা হওয়াটা স্বাভাবিক, কারণ সারাদিন মেইন অফিসে খাবার যায় না, সমস্যা না, মাথা এদিকে গরম হয়ে থাকে। তো এই জন্যে এই রমজানটা হলো সবুর ইখতিয়ারের মাস, এই রমজানটা হলো ধৈর্যের মাস। এই রমজান দিয়েছে আল্লাহ আমাদেরকে ধৈর্য ধারণ করার জন্য। দেখেন ভাইয়ের আমার, আমরা যখন ইফতারিতে বসি, আমাদের সামনে নানা ধরনের ফলমূল আছে না? ফলমূল আছে, আপেল, মালটা, কমলা, আঙ্গুর, আনারস, জিলাপি, মুড়ি, চানাচুর, ভাজা পোড়া, অনেক কিছু থাকে। কিন্তু আজান হওয়ার 1 সেকেন্ড আগ পর্যন্ত আল্লাহর কোনো বান্দা বলতে পারবে এটা মুখে দেই? কেন? ওই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখাইতেছে যে বান্দা দেখো, তুমি চাইলে ধৈর্য ধরতে পারো। তোমার সামনে হাজারো রকম, 100 রকমের, 12 রকমের, 13 রকমের একটা আইটেম আছে খাবার। তোমার পেটে প্রচন্ড ক্ষুধা, পানির তৃষ্ণায় বুকটা ছারকার হয়ে যাইতেছে, কিন্তু তারপরে তুমি শরবতটা মুখে ঢালতেছো না, তুমি ধৈর্য ধরে আসো। মুয়াজ্জিন যখন আজান দিবে তখন আমি ইফতার করব। এই যে ধৈর্যটা, এই ধৈর্যটা আমাদেরকে শিক্ষা দেয় এই রমজান। বলেন না সুবহানাল্লাহ। কাজী ভাইয়ের আমার, রমজানের পূর্ণ সম্মানটুকু যেন আমরা বজায় রাখতে পারি, নামাজটা যেন পড়তে পারি। আমার অনেক ভাই তারা 5 ওয়াক্তের নামাজ বাদ দেন, জুমার নামাজে যখন আয়, ওই 2 রাকাত নামাজের আগে আয়, নামাজ পড়ে আবার আসে না এমন মানুষ? এই যুবক ভাই, তোমার বুকের পাখা এত বড়, তোমার এত সাহস,
তুমি 2 রাকাত নামাজ পড়ে চলে যাইতেছো, আল্লাহকে বুঝাইতেছো যে আল্লাহ আমি বড় ব্যস্ত মানুষ, আমি তোমার সামনে দাঁড়ানোর মতো লোক নই। বলেন না নাউজুবিল্লাহ। হে ভাই, তুমি যখন একজন সেনাবাহিনীর মেজরের কাছে গিয়ে বলো যে স্যার আই এম ভেরি বিজি ম্যান, তখন ওই সেনাবাহিনী লাত্তি দিয়া তোমাকে নদীতে ফেলে দিবে। কথা বলুন ঠিক কিনা? তুমি যখন একজন ওসির সামনে গিয়ে বলো যে স্যার আই এম বিজি ম্যান, তখন ওই পুলিশ ওই ওসি তোমাকে গাড়িতে তুলে আরো আধা ঘন্টা মারবে। ঠিক না বেঠিক? কিন্তু তুমি এমন একজন সত্তার সামনে দাঁড়াইলা, যে সত্তা সমগ্র কুল কায়নাতের মালিক, যেই সত্তা রাজা ধীরাজ, যার উপরে আর কোনো ক্ষমতাবান নাই, ওই আল্লাহর সামনে দাঁড়াইয়া তুমি বলতেছো ও মাই ডিয়ার গড, ও মাই ডিয়ার লর্ড, ও মাই ডিয়ার আল্লাহ, আই এম বিজি ম্যান, আমাকে তো তুমি পাবা না, আমি অনেক ব্যস্ত মানুষ। যারা 2 রাকাত নামাজ পড়ে চলে যায়, আল্লাহকে তো এইটাই বোঝাতে চাইতেছে যে আমি অনেক ব্যস্ত, আমি তোমার সামনে দাঁড়াইতে পারবো না। আমার ওই ভাইগুলা জানে না যে এই যে নামাজ আল্লাহ দিয়েছে, আল্লাহ ইচ্ছা করে নামাজ দেয় নাই, বরঞ্চ নবী নিয়ে আসছে নামাজ। কেন? আল্লাহকে বলছে আল্লাহ আমি মেরাজ করলাম, আমি তোমাকে দেখলাম, আমার উম্মতরা কি তোমাকে দেখবে না? আল্লাহ তখন নবীকে বলতেছে ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, রাসূল আপনি তো খুশি হয়ে নামাজ নিছিলেন, কিন্তু আপনি তো নিছিলেন যেন আপনার উম্মতেরা আমাকে দেখতে পায়। ইয়া রাসূল আল্লাহ, আপনার উম্মত তো ফজরেও আসলো না আমাকে দেখতে। ইয়া রাসূল আল্লাহ, আপনার উম্মত তো জোহরেও আসলো না আমাকে দেখতে। ইয়া রাসূল আল্লাহ, আপনার উম্মতকে তো আমি আসরেও পাইলাম না, আমাকে দেখতে আসলো না। ইয়া রাসূল আল্লাহ, আপনার উম্মত তো মাগরিবেও আসলো না। রাসূল, আপনার উম্মত তো এশার সময়ও আমাকে দেখতে আসলো না। তাহলে কেন আপনি নামাজ নিছিলেন? ভাইয়ের আমার, কাজেই নামাজ আল্লাহ আমাদেরকে চাপিয়ে দেয় নাই, বরঞ্চ রাসূল তোহফা হিসাবে, হাদিয়া হিসাবে আমাদের কাছে এই নামাজকে নিয়ে আসছেন। কাজেই ভাইয়ের আমার, রোজা, নামাজ, প্রত্যেকটা ইবাদত যেন আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল আর মঞ্জুর করেন। সকলে বলুন আমিন। ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উঠাতে তাজিমে আহমদ হায় বয়ানে জহুরে মোহাম্মদ হায় ইয়া নবী সালাত, আয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। আমার মরণ কালে নবী আপনাকে পাশেতে পেলে, থাকবে না মরণ যন্ত্রণা, এটুকু আমাদের কামনা। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. أستغفر الله ربي من كل جنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله إن الله غفور رحيم. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. اللهم آمين.